সামনেই দীপাবলি, সেই উপলক্ষে বানিয়ে নিলাম দু রকম রেসিপি, একটা মিষ্টি রেসিপি ও আরেকটা নোনতা রেসিপি। প্রথমেই বানিয়ে নিচ্ছি মিষ্টি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই এইরকম নারকেলের মিষ্টি বানিয়ে নিতে পারেন। একটা ফ্রাইং প্যানে 1/4 কাপ দুধ দিলাম। দুধটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে 1/4 কাপ চিনির গুঁড়ো দিলাম। ভালো করে মেল্ট হয়ে গেলে 2 টেবিল চামচ ঘি দিলাম। মিশিয়ে নিয়ে হাফ কাপ পাউডার মিল্ক দিলাম। তবে পাউডার মিল্কটা অল্প অল্প করে 2-3 বার দিলে ভালো হয়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। খুব তাড়াতাড়ি মিক্স করতে হবে, না হলে কিন্তু দানা পেকে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। খুব তাড়াতাড়ি মিক্স করে আলাদা একটি জায়গায় নামিয়ে নিলাম। হাতে যাতে চিটিয়ে না যায় গ্লাভস পরে করলে ভালো। এবার গোল গোল করে ওর মধ্যে অল্প মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে দিলাম। নারকেলের কোটিং দিয়ে গোল শেপ করে নিলাম। ওপরে টুটি ফ্রুটি বা চেরি দিয়ে সাজিয়ে নিই। এবার বানিয়ে নিচ্ছি মুচমুচে বাটার চাকলি। প্রথমেই একটি বাটিতে 1 কাপ সিদ্ধ চালের গুঁড়ো নিলাম। ওর মধ্যে 3 টেবিল চামচ বেসন নিলাম, 1 টিস্পুন কালো জিরা, হাফ টিস্পুন সাদা তিল, 1 চিমটে হিং, পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো ও লবণ দিয়ে মিক্স করলাম। এবার ওর মধ্যে 30 থেকে 35 গ্রামের মতো গলানো বাটার দিলাম। এতে টেস্টটা খুব ভালো হয়। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাটার মিল্ক অ্যাড করলাম। এখানে আমি জল ব্যবহার করিনি। ভালো করে মাখিয়ে একটা শক্ত ডুও রেডি করতে হবে। ঠিক যেমনটা আমি করেছি। শক্ত ডুয়োটা এর মধ্যে ঢুকিয়ে এইভাবে চেপে চেপে ঘুরিয়ে গোল করে চাকলিগুলো রেডি করলাম। হাতার সাহায্যে সাবধানে উঠিয়ে গরম তেলে লাল করে ভেজে নিলাম। রেডি আমার বাটার চাকলি।